এই যে জাহিদ খান, আপনি সার্থকতা মনে করবেন যে জাহিদ খানকে নিয়ে আমি বলি, আমাকে নিয়ে জাহিদ খানকে নিয়ে একটা গসিপ তুলেছে এই কারণে। আমি একটা সময় মানে এটা 2010-11 দিকে আমি তো প্রচুর কাজ করেছি, ওনাকে নিয়ে আমাকে নিয়ে অনেকে গসিপ করে। এবং সত্যি কথা বলতে গেলে কি, দেখো, প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ নিয়ে থাকে। তো সেখান থেকে কিন্তু সিনেমা করার কথা বা সিনেমা করব সেটাকে না মানুষ একটা রস বাঁধিয়ে দিয়েছে। কেন? দরকার নেই, কারণ আসলে সে ওই জায়গায় যায়নি, ওই অবস্থান ক্রিয়েট করেনি, বিধায় তাকে নিয়ে বললেই কি না বললেই কি যায় আসে না। তুমি খেয়াল করে দেখবে, শাকিব খানের সাথে যে নায়িকাই কাজ করে শাকিব খানকে তার সাথে প্রেমে দিয়ে দেয়, যে নায়িকাই কিছু করবে করে দেয়। তো যে নায়িকারা শাকিব খানের সাথে কাজ করতে আসে তারা কাজ করতে আসছে, সুযোগ দিতে আসেনি। সো ইম্পর্টেন্ট ব্যাপার। তো জাহিদ খান যেটা হয়েছে যে উনি কিন্তু চেয়েছেন যে আমি একটা কাজ করি বা কাজের জায়গাটা আরেকটু উঁচুতে নিয়ে যাই, সেটাকে না আসলে মানে ব্যাড প্রেজেন্ট করেছে। বাট টোটালি একটি কথাই বলবো যে কাজের জায়গাটা কাজের জায়গা, আর গসিপিংয়ের জায়গাটা গসিপিং। আমাকে বা জাহিদ খানকে ঘিরে যে গসিপটা হয়েছে, এটা লিটারেলি একটা নায়ক নায়িকার জায়গায় গসিপ। অপু বিশ্বাসের ব্যাপারটা এমন হয়ে গেল না, অপু বিশ্বাসের জীবনে যা কিছু ঘটে সেগুলো শুধুমাত্র গসিপ, সেগুলোর কোনো ভিত্তি নেই। অপু বিশ্বাসের জীবনে যা কিছু ঘটেছে সেগুলো শুধুমাত্র গসিপ। কিন্তু বুবলির জীবনে যা কিছু ঘটেছে, বুবলিকে একবার শরীফুল রাজের সাথে বিয়ে করিয়ে দেওয়া আর একবার তাপসের সাথে বিয়ে করিয়ে দেওয়া সবকিছুই সত্যি। শুধু অপু বিশ্বাসের ক্ষেত্রে কোনো কিছুই সত্যি নয়। শাকিব খানের বলা কথাগুলোও কিন্তু মিথ্যে, এবং সেটাই প্রমাণ করলেন অপু বিশ্বাস। তাহলে শাকিব খানই হয়তো মিথ্যেবাদী, শাকিব খানই হয়তো ইচ্ছে করে অপু বিশ্বাসের নামে এমন সব তথ্য ছড়িয়েছেন, তাও ইচ্ছে করে। এসবের মধ্যে অপু বিশ্বাসের কোনো হাত নেই, এবং অপু বিশ্বাস একজন নিষ্পাপ মানুষ।